রাহমাতুল আলামিন যখন মক্কার জমিনে দাওয়াতের কাজ শুরু করেছেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, ইমানের দাওয়াত দেওয়া যখন শুরু করেছেন, আল্লাহর নবী ইমানের দাওয়াত দেন। বেঈমান কাফেরদের অবস্থা, গোটা মক্কার অবস্থা তখন এমন ছিল, মানুষগুলো মূর্তি পূজায় লিপ্ত ছিল, মানুষগুলো গোবরের পূজা করে, মানুষগুলো চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, বিভিন্ন জিনিসের পূজা করতে শুরু করেছে। আল্লাহর নবী ওই সময় দিনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, যেই মুহূর্তে মানুষগুলো বর্বরতার উচ্চ শিখরে পৌঁছে গেছে, ওই মুহূর্তে আল্লাহর নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করেছেন। নবীজি মানুষকে ইমানের দাওয়াত দেওয়া শুরু করেছেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। আমার দাওয়াতের কাজ শুরু করেছে, বেঈমান কাফেররা বলে, ও মুহাম্মদ তুমি কিন্তু ইসলামের দাওয়াত দিতে পারবা না, তুমি কিন্তু এক কালিমার দাওয়াত দিতে পারবা না, আল্লাহর দাওয়াত দিতে পারবা না, আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে দাওয়াত দিতে পারবা না। বেঈমান কাফেররা আল্লাহর পয়গম্বরকে বাধা দেয়। নবীজি বেঈমান কাফেরদের কথার মধ্যে কোনো পাত্তা দিলেন না। আল্লাহর নবী দাওয়াতের কাজ শুরু করেছেন। এই দাওয়াতের কাজ পৃথিবীর কোনো মানুষ আল্লাহর নবীকে দেয় নাই। এই দাওয়াতের মিশন স্বয়ং আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দায়িত্ব দিয়েছেন। ওগো নবী, আপনি দাওয়াতের কাজ চালিয়ে যাও, আপনি দাওয়াত দেবেন। ও গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ ইসলামকে চমকায়া দেব, আপনি দাওয়াত দেন। বেঈমান কাফেররা বাধা দেয়, কাজ হবে না। আল্লাহ নবী দাওয়াতের কাজ যখন শুরু করেছেন, নবীজি দাওয়াত দেওয়া শুরু করেছেন, কিন্তু বেঈমান কাফেররা চিন্তা করে দেখলো মুহাম্মদ দাওয়াতের কাজ বন্ধ করে না। ওই জন্য সমস্ত বেঈমানেরা ঐক্যবদ্ধ হইয়া চলে গেছে আবু তালিবের কাছে। যাক আবু তালিব রে, তুমিও তো মক্কার একজন নেতা, মক্কার একজন লিডার। ও আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ একটা দিনের দাওয়াত দিচ্ছে, এক আল্লাহর দাওয়াত দে। ওই দাওয়াত আমাদের মূর্তির বিরুদ্ধে চলে যায়, আমাদের খোদার বিরুদ্ধে চলে যায়। ও আপনি আপনার ভাতিজাকে দিনের দাওয়াত দেওয়া থেকে আপনি বাধা প্রদান করেন। আবু তালিব ঘরের মধ্যে যখন আল্লাহর পয়গম্বর দাওয়াতের কাজ শেষ করে যখন ঘরের মধ্যে আসলেন, আবু তালিব ডাক দেখো ভাতিজা, এক আল্লাহর দাওয়াত না দিলে কি হয় না, ইমানের দাওয়াত না দিলে কি হয় না। আল্লাহর নবী ডেকে বলেন, ও চাচা আপনি শুনেন, আমি যে দাওয়াতের কাজ করি, আমি যে মানুষের কাছে সত্যের দাওয়াত পৌঁছা দেয়, চাচা গো মানুষকে আমি আল্লাহ, আমার আল্লাহ আমি নবীকে এই পৃথিবীতে পাঠাইয়াছেন জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য। ও চাচা আপনি শুনেন, এই পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠাইছেন এই বর্বর যুগটা ইসলামী নূরে নূরান্বিত করার জন্য, মানুষ যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। ওই সময়টা এমন একটা কঠিন সময় ছিল রে ভাই, ওই মুহূর্তে মানুষকে জীবন্ত দাফন করে ফেলতো। কোনো মহিলা গর্ভবতী মহিলার পেট ছেড়ে দিয়ে দেখতো ওই মহিলার পেটের সন্তানটা ছেলে নাকি মেয়ে। ওই বর্বরতার সময়ে আল্লাহ নবী দাওয়াতের কাজ দিচ্ছেন। নবীজি আবু তালিবকে ডেকে বলা, ও চাচা যান আপনি শুনে, আমি রসুলের জীবন যতদিন আছে, দেহের মধ্যে প্রাণ যতদিন আছে, আমি নবী ওই দাওয়াতের কাজ থেকে মুহূর্তের জন্য পিছপা হব না। এই মুবারক মাহফিলের আয়োজন হওয়ায় আপনারা খুশি না বেজার? একটু জোরে কোন। বাপ সব মনে হইতেছে মরা মার্কা। যারা সামনে বসে আছেন জিন্দারা মুর্দা। এই জন্য মাঝে মধ্যে যদি একটু হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, রাজি আছেন তো ইনশাল্লাহ?
না আমার সামনে যারা বসা আছেন ওনারা যদি হয়ে যান মুর্দা, তাহলে ওই যে সামনে যে খাড়ায় আছে কিছু ভাইয়েরা, ওরা বলবে সামিয়ানার নিচে যারা বসা আছে ওরা ঘুমাই গেছে, আর আমরা যারা দাঁড়ায় আছি আমরা আরও আগে ঘুমাই। কি বলেন? এই জন্য ওনারা আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে, বাড়িতে যারা আছে, রাস্তাঘাটে যারা আছে, হাট বাজারে যারা আছে, বলবেন না যা মাহফিলের মধ্যে ওয়াজ চলতেছে, সুবহানাল্লাহর আওয়াজই বোঝা যাইতেছে। এই জন্য কেউ আর ঘরে থাকবে না, সবাই মাহফিলের মধ্যে এসে পড়বে। আর যদি আপনাদের কোনো নড়াচড়া নাই, বক্তাও ঘুমো, শ্রোতাও ঘুমো, বাড়ির এরা কইব আমরা আরও আগে ঘুমাই থাকি। এই জন্য একটু তকবির সকবির দিয়েন, প্রয়োজন হইবে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়েন, তাহলে ঘুম থেকে জাগ্রত হইতে পারবেন। প্রথমেই বলবো, একটা আবদার রাখবো, ফাঁকা জায়গা রাখা যাবে না, হরকত কইরা একটু নাড়াচাড়া দিয়া একটু সামনের দিকে আগায় বসি, পরবর্তীতে শয়তানে ইনজেকশন দিতেও পারে যে চইলা যাও, যাওয়ানটা যাতে না যায় এই জন্য একটু আরেকটু আয়াতের ভিত্তি জিকিরের সাথে ঢুকে যায় কি কষ্ট কইরা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ये सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार आता करना। ए सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार आता करना, दीदार आता करना। ये नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ये नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ये पर्दानिशी दिल को पर्दे में रहा करना, जब वक्त नज़र आए दीदार आता करना,
दीदार तो करना ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। محترم হাজিরিন, আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐশী বাণী আসমানি গ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের 114খানা সূরার মধ্যে একখানা সূরা যার নাম হইল আনকাবুত। নামটা কি? আনকাবুত, যার অর্থ হইল মাকড়সা। এই সূরার ভিতরে আল্লাহ পাক যতগুলো বিষয় তুলে ধরেছেন, এর মধ্যে একটা বিষয় হইল মাকড়সার ঘরের কথাটাও আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ কোন। এখন তো একটা পরিবেশ হয়েছে, ঠিক কিনা? মোটামুটি একটা পরিবেশ হয়েছে না? এই জন্য জন্মা বসবেন, মনোযোগের সাথে শুনবেন আলোচনা, এখলাসের নিয়তি দিলকুইলা, যে মনোযোগের সাথে আলোচনা শুনবো এবং বাস্তবিক জীবনে যেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সূরাটার নাম হইল আনকাবুত, যার অর্থ হইল মাকড়সা। এই সূরার ভিতরে আল্লাহ পাক যতগুলো বিষয় তুলে ধরলেন, এর মধ্যে মাকড়সার ঘরের কথাটাও আল্লাহ তুলে ধরেছেন। মাকড়সার নামে আল্লাহ পাক কেন সূরা নাজিল করলেন? প্রত্যেকটা প্রাণী ঘর বানায়, বানাইবার মতন মেধা, যোগ্যতা, শক্তি, তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। বাবুই পাখিও ঘর বানায়, বানায় কি বানায় না? বানায়, এত চমৎকার করে বানায়, সহজে কোনো ঝড় তুফান তার ঘরটা ভাঙতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি লক্ষ্য করে দেখবেন, একটা গাভীর পেট থেকে যে বাচ্চাটা বাইর হয়, মায়ের কোন জায়গায় তার খাদ্য আছে বাচ্চাটা ঠিকই কুইজা বাইর করতে পারে। মাকড়সাও ঘর বানায়, ঘরের কোণে জাল বুনে সুতা দিয়া। মাকড়সা ঘর বানাইবার জন্য, ঘর যে বানায় ওই জন্য সুতা কিনবার জন্য তারে সিলেটে, ঢাকা বা জগন্নাথপুর বাজার, বিয়ানী বাজার এগুলোতে যাইতে হয় না, যাওন লাগে। আল্লাহ পাক মাকড়সার ঘরটার এই টেক্সটাইল মিল বানায় দিয়েছে। সে যখন চায় সুতা বাইরেই থাকে। আপনি যদি এই মাকড়সারে 2 আদাগান করেন, 1 ইঞ্চি সুতাও কুইজা পাবেন। আল্লাহ পাক এমনটা দান করছে। কিন্তু পৃথিবীর মধ্যে কোনো প্রাণীর যদি ঘর দুর্বল হইয়া থাকে, সবচাইতে বড় দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। এই ঘরটার মধ্যে আপনি ঝাড়ু দিয়া বাড়ি দিলে মাকড়সার ঘরের কোনো অস্তিত্ব থাকে না, ঠিক কিনা? একটা বাড়ি দিবেন, ঘর নাই, ঠিক কিনা? এত দুর্বল ঘর আল্লাহ ওই মাকড়সার দুর্বল ঘরের কথাটাও আল্লাহ তুলে ধরছে। কেন তুলে ধরলেন? বেঈমান কাফেররা কয় যে আল্লাহ হচ্ছেন মহান, সূরা নাজিল করবেন মহান কোনো কিছু দিয়া। তো এই মাকড়সা, গাভী, মৌমাছি এগুলোর নামে সূরা নাজিল করলেন, এটা আমরা বুঝে পড়ে না। যেহেতু বুঝে পড়ে না, আমরা ঈমান আনবো না। নাউজুবিল্লাহ, কোন ঈমান আনে নাই। প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক কেন মাকড়সার নামে সূরাটা নাজিল করছেন? জানার বুঝার ইচ্ছা আছে না নাই? আর একটু জোরে কোন। এই তো আমার বইল করে দেখুন, রাহমাতুল আলামিন যুগ
মক্কার জমিনে দাওয়াতের কাজ শুরু করেছেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, ইমানের দাওয়াত দেওয়া যখন শুরু করেছেন, আল্লাহর নবী ইমানের দাওয়াত দেন। বেঈমান কাফেরদের অবস্থা, গোটা মক্কার অবস্থা তখন এমন ছিল, মানুষগুলো মূর্তি পূজায় লিপ্ত ছিল, মানুষগুলো গোবরের পূজা করে, মানুষগুলো চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, বিভিন্ন জিনিসের পূজা করতে শুরু করেছে। আল্লাহর নবী ওই সময় দিনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, যেই মুহূর্তে মানুষগুলো বর্বরতার উচ্চ শিখরে পৌঁছে গেছে, ওই মুহূর্তে আল্লাহর নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করেছেন। নবীজি মানুষকে ইমানের দাওয়াত দেওয়া শুরু করেছেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। আমার আমি যখন দাওয়াতের কাজ শুরু করেছে, বেঈমান কাফেররা বলে, ও মুহাম্মদ তুমি কিন্তু ইসলামের দাওয়াত দিতে পারবে না, তুমি কিন্তু এক কালিমার দাওয়াত দিতে পারবে না, আল্লাহর দাওয়াত দিতে পারবে না, আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে দাওয়াত দিতে পারবে না। বেঈমান কাফেররা আল্লাহর পয়গম্বরকে বাধা দেয়। নবীজি বেঈমান কাফেরদের কথার মধ্যে কোনো পাত্তা দিলেন না। আল্লাহর নবী দাওয়াতের কাজ শুরু করেছেন। এই দাওয়াতের কাজ পৃথিবীর কোনো মানুষ আল্লাহর নবীকে দেয় নাই। এই দাওয়াতের মিশন স্বয়ং আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দায়িত্ব দিয়েছেন। ওগো নবী, আপনি দাওয়াতের কাজ চালিয়ে যাও, আপনি দাওয়াত দেবেন। ও গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ ইসলামকে চমকায়া দেব, আপনি দাওয়াত দেন। বেঈমান কাফেররা বাধা দেয়, কাজ হবে না। আল্লাহ নবী দাওয়াতের কাজ যখন শুরু করেছেন, নবীজি দাওয়াত দেওয়া শুরু করেছেন, কিন্তু বেঈমান কাফেররা চিন্তা করে দেখলো মুহাম্মদ দাওয়াতের কাজ বন্ধ করে না। ওই জন্য সমস্ত বেঈমানেরা ঐক্যবদ্ধ হইয়া চলে গেছে আবু তালিবের কাছে। যায় কয়, আবু তালিব রে, তুমিও তো মক্কার একজন নেতা, মক্কার একজন লিডার। ও আবু তালিব, তোমার বাতিজা মুহাম্মদ একটা দিনের দাওয়াত দিচ্ছে, এক আল্লাহর দাওয়াত দে। ওই দাওয়াত আমাদের মূর্তির বিরুদ্ধে চলে যায়, আমাদের খোদার বিরুদ্ধে চলে যায়। ও আপনি আপনার বাতিজাকে দিনের দাওয়াত দেওয়া থেকে আপনি বাধা প্রদান করেন। আবু তালিব ঘরের মধ্যে যখন আল্লাহর পয়গম্বর দাওয়াতের কাজ শেষ করে যখন ঘরের মধ্যে আসলেন, আবু তালিব ডাক দেখো, বাতিজা এক আল্লাহর দাওয়াত না দিলে কি হয় না, ইমানের দাওয়াত না দিলে কি হয় না। আল্লাহর নবী ডেকে বলেন, ও চাচা আপনি শুনেন, আমি যে দাওয়াতের কাজ করি, আমি যে মানুষের কাছে সত্যের দাওয়াত পৌঁছা দেয়, চাচা গো, মানুষকে আমি আল্লাহ, আমার আল্লাহ আমি নবীকে এই পৃথিবীতে পাঠাইয়াছেন জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য। ও চাচা আপনি শুনেন, এই পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠাইছেন এই বর্বর যুগটা ইসলামী নূরে নূরান্বিত করার জন্য, মানুষ যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। ওই সময়টা এমন একটা কঠিন সময় ছিল রে ভাই। ওই মুহূর্তে মানুষকে জীবন্ত দাফন করে ফেলতো। কোনো মহিলা গর্ভবতী মহিলার পেট ছেড়ে দিয়ে দেখতো ওই মহিলার পেটের সন্তানটা ছেলে নাকি মেয়ে। ওই বর্বরতার সময়ে আল্লাহ নবী দাওয়াতের কাজ দিচ্ছেন। নবীজি আবু তালিবকে ডেকে বললেন, ও চাচা যান, আপনি শুনে, আমি রসুলের জীবন যতদিন আছে, দেহের মধ্যে প্রাণ যতদিন আছে, আমি নবী ওই দাওয়াতের কাজ থেকে মুহূর্তের জন্য পিছপা হব না। দাওয়াতের কাজ কিন্তু বন্ধ করেন না, নবীজি দাওয়াতের কাজ চালিয়ে যাও। বেঈমান কাফেররা কয়,
বেঈমান কাফেররা চিন্তা করেছে মুহাম্মদ দাওয়াতের কাজ বন্ধ করে না, তাহলে ওর কি করতে হবে? সমস্ত বেঈমানেরা ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর নবীর কাছে এসেছে। নবীজির কাছে আয়েশা কয়, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা বুঝতে পেরেছি তুমি কিসের জন্য এমন কাজ করতেছো, তুমি কিসের জন্য এরকম দিনের দাওয়াত দিচ্ছ। ও মুহাম্মদ, আমরা বুঝতে পেরেছি তুমি মক্কার মধ্যে বড় নেতা হইতে চাও। মুহাম্মদ, আমরা বুঝতে পেরেছি তুমি মক্কার মধ্যে বড় লিডার হইতে চাও। ও মুহাম্মদ শুনো, আজকে আমরা সকলে মিলে তোমার জন্য অফার এনেছি। ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যদি ইমানের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও রে, মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, এক আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, শোনো তাইলে তোমার জন্য প্রথম নম্বর অফার হয়েছে মক্কার মধ্যে সবচাইতে বড় নেতৃস্থানীয় একটা আসন তোমারে দিয়ে দেওয়া হবে। ও মুহাম্মদ, দুই নম্বর হয়েছে মক্কার মধ্যে যেই মহিলাটা সবচাইতে বেশি সুন্দরী, মক্কার সবচাইতে সুন্দরী নারীটারে তোমার কাছে বিয়ে দিয়ে দেব। তিন নম্বর হয়েছে ও মুহাম্মদ, সবচাইতে বেশি ধনভাণ্ডার তোমাকে দান করা হবে। শর্ত হয়েছে একটা, শর্ত হয়েছে তুমি কিন্তু ইমানের দাওয়াত দিতে পারবে না, ইসলামের দাওয়াত দিতে পারবে না, এক আল্লাহর দাওয়াত দিতে পারবে না। এই কাজ যদি বন্ধ করে দাও, এই সবগুলো অফার তোমার দেয়া দেব। আল্লাহ নবীর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখে বলেন, ও বেঈমান কাফেররা শুনো, তোমরা এতক্ষণ পর্যন্ত আমারে যা বলেছো দেওয়ানোর জন্য এই সবগুলো দেওয়া সম্ভব, ঠিক কিনা? ও বেঈমান কাফেররা, এতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে যা দেওয়ার কথা বলেছো সব কিছু তো দেওয়া সম্ভব, কিন্তু তোমরা যদি আমাকে ওই আকাশের চন্দ্রটা আমার এক হাতের মধ্যে এনে দিতে চাও আর আরেক হাতের মধ্যে যদি সূর্যটা এনে দিতে চাও, তথাপি আমি নবী মুহূর্তের জন্য আল্লাহর দিনের দাওয়াত দেওয়া থেকে পিছপা হব না। মুহূর্তের জন্য আমি রসুল আল্লাহর দিনের দাওয়াত থেকে পিছপা হব না। বেঈমান কাফেররা কয়, কিভাবে যে কি করি, এই দাওয়াত দেওয়ানের কাছ থেকে যে মুহাম্মদরে পিছপা করা যাইতেছে না, কারণ দাওয়াতের কাজ আল্লাহ নবী বন্ধ করার মতো নবী উনি না। এই পৃথিবীতে আল্লাহ পাক রসুলকে পাঠাইছেন, যা গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত ইমানের দাওয়াত ছড়ায়া দেন। আল্লাহর রসুল এই ইমানের দাওয়াত ছড়াই দিতে যাইয়া তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন কিনা, উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে কিনা, বেঈমান কাফেররা আল্লাহর রসুলকে কষ্ট দিছে কিনা, শুধু কি আমাদের নবী কষ্ট করেছেন নাকি পূর্ব যত নবী রাসূলগণ ছিলেন তারাও কষ্ট করেছেন? আদম নবী কষ্ট করছেন কিনা, মুসা নবী কষ্ট করছেন কিনা, ইব্রাহিম পয়গাম্বর কষ্ট করছেন কিনা? সমস্ত নবী রাসূলগণ এই দ্বীনের জন্য, এই ইসলামের জন্য, ইমানের জন্য তারা তাদের ত্যাগ স্বীকার করে এই পর্যন্ত আমাদের কাছে ইসলামের বাণী পৌঁছায় দিয়েছেন। মনে রাখবেন, ইমানদার এই পৃথিবীতে যতদিন থাকবে, ইমানদার যতদিন পর্যন্ত ইমানের দাবি করবে, বেঈমান কাফেররা এই ইমানের আলোকে নিভায়ে ফেলবার জন্য চেষ্টা অপচেষ্টা পায়তারা তারা চালিয়ে যাবে, কিন্তু ইমানদার কখনোই ইমানকে পিছনে ফেলে দিয়ে বেঈমান কাফেরদের তাবেদারি করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? নাই শুধুমাত্র আল্লাহর জন্য, কোরআনের জন্য ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলাম ছেড়ে দেন নাই। বেঈমান কাফেরদের পক্ষ থেকে নির্যাতন হয়, আল্লাহর নবী জানা দিলেন, সাহাবীরা চিন্তার কোনো কারণ নাই, ও চিরেই মুসলমানরা বিজয় লাভ করবে, মুসলমানরা বিজয়ী হবে, বেঈমান কাফেররা পরাজিত হবে। বেঈমান কাফেরদের পক্ষ থেকে সাময়িকভাবে নির্যাতন হইতে পারে, তোমরা ধৈর্য ধরো। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে জানা দিলেন, ওগো নবী, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন।
আল্লাহ রাব্বুল আমিন জানা দিলেন, নবী গো, মানুষ কি মনে করে নিয়েছে আমি ঈমান এনেছি বললেই শেষ, তাকে ছেড়ে দেওয়া হবে? না না ওগো নবী, আমি আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা নেব। ও অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীটা হয়েছে পরীক্ষার হল, আর মানুষ হয়েছে পরীক্ষার্থী, তারা পরীক্ষা দেবে। নবী গো, সাহাবীদের উপরে নির্যাতন হইতে পারে, ঈমানদারদের উপরে নির্যাতন হইতে পারে। যারা নাকি ঈমানদার তারা ঈমানের উপর অচল অবিচল থাকবে, অটল অবিচল থাকবে। নবী গো, আমি আল্লাহ জানায়া দিলাম, শুধুমাত্র আপনার উপরে নয়, আপনার উম্মতের উপরে নয়, পূর্ববর্তী যত নবী রাসূলগণ ছিলেন প্রত্যেকের উপরে পরীক্ষা এসেছে। আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরও পরীক্ষা নিয়েছি। ও বন্ধু, এই পৃথিবীটা পরীক্ষার হল, ঈমানদারদের উপরে পরীক্ষা আসবে। 2 নম্বর হয়েছে আল্লাহর নবী বিশ্বনবী হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় চলে যান, ওই সময় কিছু সংখ্যক মুসলমানেরা মক্কার মধ্যে রয়ে গিয়েছিল, আর বাকি সমস্ত মুসলমানেরা হিজরত করে মদিনার মধ্যে চলে যায়। যাওয়ার পরে যখন কিছু মুসলমানরা মক্কার মধ্যে রয়ে গিয়েছিল, সাহাবায়ে কেরামগণ এদের জন্য দরখাস্ত করলেন, এদের জন্য পত্র লিখলেন, তোমরাও তাড়াতাড়ি করে মদিনার মধ্যে চলে আসো। এই পত্রটা যখন মক্কার সাহাবীদের কাছে পৌঁছে গেছে, মক্কার সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীর সাক্ষাতের জন্য মদিনার দিকে রওনা শুরু করেছেন। মদিনার দিকে যখন রওনা শুরু করেছেন, প্রতিমধ্যে যাওয়ার পরে বেঈমান কাফেররা তাদেরকে বাধাগ্রস্ত করে তাদেরকে মদিনায় যেতে দিল না। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে পুনরায় মক্কার মধ্যে ফিরিয়ে নিয়ে গেছে। আমার ওই সময় আমার আল্লাহ আয়াত নাযিল করে জানা দিয়েছে, নবী, মানুষ কি মনে করে নিয়েছে তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না? না না, তাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহর নবীর সাহাবীগণ ওই আয়াতখানা লিখে পুনরায় মক্কার মধ্যে পাঠা দিলেন, আর লিখে দিলেন, ও সাহাবীরা শুনো, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, ঈমানের কারণে পুনরায় তোমরা আবার মদিনার মধ্যে চলে আসো। তখন মক্কার সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য মক্কা ছেড়ে হিজরত করে মদিনার অভিমুখে রওনা শুরু করেছেন। মক্কা এবং মদিনার মাঝখানে যখন এসেছেন, বেঈমান কাফেররা তাদের উপরে আক্রমণ করতে শুরু করেছে। বেঈমান কাফেরদের পক্ষ থেকে যখন আক্রমণ শুরু হয়েছে, ওই সময়ে অনেক মুসলমান সাহাবায়ে কেরামগণ শাহাদাত বরণ করেছেন, আর কিছু সংখ্যক মুসলমান সাহাবীরা আল্লাহর নবীর কাছে পৌঁছে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা নেব 3 পদ্ধতিতে। আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা নেব। প্রথম নম্বর পদ্ধতি হয়েছে আমি আল্লাহ বিধি বিধানে নেব। ও বিভিন্নভাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করা হবে। যখন সমস্ত মুসলমানেরা ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবীর কাছে যখন যারা ঈমান এনেছিল, ওই সময়ে ইসলামের কোনো বিধিবিধান নাজিল হয় নাই। ধীরে ধীরে যখন আস্তে আস্তে যখন নামাজের বিধান নাজিল হইতে লাগলো, যাকাতের বিধান নাজিল হইতে লাগলো, হজের বিধান নাজিল হইতে লাগলো, তখন একদল মুনাফিক মার্কা মুসলমানেরা আল্লাহর নবীর কাছে এসে বলে, ওগো নবী, নামাজ পড়তে বড় কষ্ট হয়, এই নামাজ না পড়লে কি হয় না? রোজা রাখতে বড় কষ্ট হয়, ওই রোজা না রাখলে কি হয় না? আল্লাহর নবী তখন বলেন, ও সাহাবীরা শুনো, এটা কিন্তু আমি নবীর পক্ষ থেকে কোনো বিধান নয় রে, এটা স্বয়ং আল্লাহ নাজিল করেছেন, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আমিনের বিধান। আল্লাহ রাব্বুল আমিন জানা দিলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
ইফতানুন। আল্লাহ রাব্বুল নবী, মানুষ কি মনে করে নিয়েছে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে, কোনো পরীক্ষা করা হবে না, শুধুমাত্র ঈমান এনেছি বললেই শেষ? না না, এরকমটা করা হবে না। যারা বলবে আমি ঈমান এনেছি তাদের জন্য রয়েছে পরীক্ষা। আমি আল্লাহ তাদেরকে বিধিবিধানের মাধ্যমে পরীক্ষা নিব। আল্লাহর বিধিবিধান, আল্লাহ পাক নামাজ দান করেছেন, নামাজ পড়ো। রোজার বিধান নাজিল হয়েছে, যাকাতের বিধান নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুদ খাইতে নিষেধ করেছেন, ঘুষ খাইতে নিষেধ করেছেন, হারাম পথে চলতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফরজ করে দিয়েছেন। এই সবগুলো বিধান ইমানদাররা মেনটেন করে চলবে। এই বিধান দুনিয়ার কোনো মানুষের তৈরি নয়, এই বিধান হচ্ছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। আমার আল্লাহর এই বিধানগুলো যারা মানবে, আল্লাহ বলেন এই বিধানগুলো হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমার বান্দারা এই পরীক্ষা যদি উত্তীর্ণ হইতে পারে, আল্লাহ পাক যারা কি এই বিধানগুলো মানবে, পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, নির্যাতন পাওয়ার পরেও যারা নাকি ঈমান থেকে বিচ্যুত হয় নাই, আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দিলাম এই দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হবে। আমি আল্লাহ বিনা হিসাবে আমার ওই সকল ঈমানদার বান্দা বান্দীদেরকে জান্নাত দিতে দেরি করব না। শর্ত হয়েছে ঈমানের উপর থাকতে গেলে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে। আসবে কি আসবে না? এখনো পর্যন্ত এমন কেউ আসেনি কেন যে কোনো এক লোক আপনার রাস্তার মধ্যে চাকু দিয়া দইরা বলতেছে ওই ঈমান চার আন্নালি তোর যুবকের আলাম? কেউ বলছে? বলছে কেউ? বলে নাই। একটা সময় তো গেছে মুসলমানরা নামাজ পড়ছে অনেক কষ্ট করে, নামাজ পড়ছে কষ্ট করে, আজান দিছে লুকাই। আমাদের তো এইরকম হচ্ছে না, কত সহজ। এখন হালাল হারাম মাইনা এই পৃথিবীতে আল্লাহর বিধিবিধানগুলো মেনে যদি চলতে পারি, এটাই আমাদের জন্য বেশি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এটাই যারা মানতে পারে আল্লাহ পাক তাদেরকেই বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা এসেছিল শারীরিকভাবে, একটা উপমা দিব, এইটার মাধ্যমে বুঝবেন পরীক্ষা কারে কয়। এই পরীক্ষা দেওয়ার পরে ইমানদারদের ইমান পরীক্ষার মাধ্যমে কমে না, বরং আরো বাড়ে, ঠিক কিনা? পরীক্ষার মাধ্যমে ইমানদারের ইমান কমে না বাড়ে? পরীক্ষার মাধ্যমে ইমানদারের ইমান বাড়ে, আর মুনাফিকদের ইমান আরো দুর্বল হয়। মুনাফিকদের ইমান, মুনাফিকরা শুধু উজিলা খুঁজে কোন একটা সুইট নিয়ে দরণ যায়, আর এইটার উচিলা হয় না, মুনাফিকরা আরো জালের ব্যান লাগায়। ইমানদারের ইমান বাড়তেই থাকবে, ইমানদারের ইমান বাড়তেই থাকবে। এটা ইমানদারের পক্ষে। এই জন্য লক্ষ্য করে দেখুন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, উনার শাসন আমলে একটা যুদ্ধ সংগঠিত হয় রোম সম্রাটের সঙ্গে। কার সঙ্গে? রোম সম্রাটের সঙ্গে। আল্লাহ রসুলের জামানায় রোম সম্রাটের সঙ্গে আল্লাহ রসুলের কোনো যুদ্ধ হয় নাই। হওয়ার সম্ভাবনা ছিল। ওই সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত ভয়ভীতি রোম সম্রাটের ভিতরে থেকে যেত, ও যুদ্ধ করত। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে রোম সম্রাটের সঙ্গে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। রোম সম্রাট ইমানদারদের সঙ্গে, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করবে। ইমানদারদের সঙ্গে যুদ্ধ করবে, এটা সহজ না কঠিন? একটু জোরে কন। ইমানদাররা নিজের কোনো স্বার্থে যুদ্ধ করে না, ইমানদাররা যুদ্ধ করে ইমানের দাবিতে। কথা বলেন না কেন? ইমানদাররা জিহাদ নিজের জন্য করে না, বরং ইমানদাররা ইমানের দাবিতেই আল্লাহর জন্য জিহাদ করে। এই জন্য দেখেন রোম সম্রাট প্রথমে তার গোয়েন্দারে ডাকছে, ওই গোয়েন্দা কাছে আসো। আর যাই হোক, আলহামদুলিল্লাহ শুনে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মুসলমানদের সঙ্গে জিহাদ হবে, যুদ্ধ হইব। গোয়েন্দা উঠতে দেয় না, তে সবাই বসেন, একটু বসেন, বসেন, চায়েন না। আলোচনাটা শেষ দিকে আসছে আমি মাত্র। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যুদ্ধ হবে। এখন গোয়েন্দা, রোম সম্রাট গোয়েন্দারে আনছে, কারণ রাজ্যের মধ্যে যারা ছিল প্রত্যেকে নিয়ে একটা বৈঠক সবার মধ্যে বসছে, কি করা যায়, কেমনে মুসলমানদের সঙ্গে যুদ্ধ হয়।
রোম সম্রাট রাজ দরবারের মধ্যে সবাইকে নিয়ে বসে আছে। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ কৌশল নির্ধারণ করতে হবে। যুদ্ধ কৌশলের অংশ হিসাবে রোম সম্রাট গোয়েন্দাকে লক্ষ্য করে বলে, ও গোয়েন্দা শোনো, মুসলমানদের ব্যাপারে কোনো তথ্য যদি জানা থাকে আমরারে একটু জানাও। এবার গোয়েন্দাকে রোম সম্রাট বলে, গোয়েন্দা মুসলমানদের সেনাবাহিনী সম্পর্কে তোমার কাছে কোনো তথ্য আছে নাকি জানাও। আমার বাবা রোম সম্রাট গোয়েন্দার কাছ থেকে তথ্য জানবি। তৎকালীন সময়ে একটা অবস্থা ছিল, ওই সময়ে মুসলমানরা গোটা পৃথিবীর জমিনে যত সৈন্যবাহিনী রয়েছে প্রত্যেক সৈন্যবাহিনীর ভিতরে বিভিন্ন দেশের এজেন্ট রয়েছে, এদের ধরাও যায় না, বোঝাও যায় না। ঠিক তেমনিভাবে ওই সময়েও গুপ্তচর ছিল, এদের কাজ হতে গুপ্তচরের বৃত্তি করা। রোম সম্রাট গোয়েন্দাকে ডেকে বলে, ও গোয়েন্দা মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের ব্যাপারে কোনো তথ্য আছে নাকি জানাও। গোয়েন্দা ডেকে বলে, ও রোম সম্রাট আপনি শুনেন, মুসলমানদের নিয়ে কোনো চিন্তা করতে হবে না। মুসলমানদের সৈন্যবাহিনী আমাদের 3 ভাগের 1 ভাগ হবে না। মুসলমানদের সৈন্যবাহিনী আমাদের 3 ভাগের 1 ভাগও হবে না। শুধু তাই নয়, মুসলমানরা অস্ত্রের দিকটা দুর্বল, মুসলমানদের অস্ত্র শস্ত্র নাই, অস্ত্রের দিকটা দুর্বল। রোম সম্রাট ডেকে বলে, গোয়েন্দা মুসলমানরা যদি অস্ত্রের দিকটা দুর্বল হয়, এমনকি সংখ্যার দিকটাও যদি কম হয়, সৈন্যবাহিনী যদি কম হয়, অস্ত্রের দিকটা যদি দুর্বল হয়, তাহলে চতুর্দিকে মুসলমানদের বিজয়ের স্লোগান শোনা যায়, মুসলমানদের বিজয়ের স্লোগান শোনা যায়। তার কারণটা কি? নাকি মুসলমানদের ভিতরে এমন কোনো সৈন্যবাহিনী আছে নাকি যারা বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত, যারা বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত এরকম কোনো সৈন্যবাহিনী আছে নাকি? গোয়েন্দাকে বলে, না ও রোম সম্রাট, মুসলমানদের ভিতরে এমন কোনো সৈন্যবাহিনী নাই, এমন কোনো বিশেষ ট্রেনিং প্রাপ্ত কোনো সৈন্যবাহিনী নাই, বরং মুসলমানদের ভিতরে এমনও সৈন্যবাহিনী রয়েছে যারা অন্যের বাড়ি কাজ করে, যারা চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে। মুসলমানদের মধ্যে এমন কোনো বিশেষ ট্রেনিং প্রাপ্ত কোনো সৈন্যবাহিনী নাই। রোম সম্রাট ডেকে বলে, গোয়েন্দা যার মধ্যে বিশেষ কোনো ট্রেনিং প্রাপ্ত সৈন্যবাহিনী নাই, কোনো অস্ত্র নাই, তেমন কোনো সৈন্য সংখ্যা নাই, এই লোকগুলো কিভাবে গোটা পৃথিবীর মধ্যে বিজয় ছড়িয়ে দিতে পারে, এরা কীভাবে বিজয় লাভ করে আমার বুঝে আসে না। এমনি গোয়েন্দা ডেকে বলে, বাদশাহ মুসলমানরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, জিহাদের ময়দানে জিহাদ করে, এটা কিন্তু এমনি নয়। মুসলমানরা যুদ্ধের ময়দানে শুধুমাত্র বিজয় অর্জন করবার জন্য যুদ্ধ করে না, মুসলমানরা যুদ্ধের ময়দানে শুধুমাত্র বিজয় ছিনিয়ে আনবার জন্য যুদ্ধ করে না। ও মুসলমান যুদ্ধ করি শুধুমাত্র এক আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। মুসলমানরা যখন জিহাদের ময়দানে যায়, এরা কিন্তু জিহাদের ময়দান থেকে পিছপা হয় না, এরা কিন্তু যুদ্ধের ময়দান থেকে পিছপা হয় না। যুদ্ধের ময়দানে মুসলমানরা আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করার জন্য যায়। আমার ভাই শুধু তা নয়, এবার রোম সম্রাট ডেকে বলে, গোয়েন্দা এই মুসলমানদের ভিতরের কি, এই মুসলমানদের অন্তরের মধ্যে কি মরণের কোনো ভয় নাই? সবাই তো দুনিয়াতে বাঁচতে চায়, এই লোকগুলো বুঝে মরতে চায়। এদের ভিতরে কি, এদের অন্তরের মধ্যে কি মরণের ভয় নাই? এদের অন্তরের মধ্যে কি দুনিয়ার লোভ লালসা নাই? এদের অন্তরের মধ্যে কি স্ত্রী সন্তানের মহব্বত নাই? এদের অন্তরের মধ্যে কি দুনিয়ার অর্থ সম্পদের কোনো মহব্বত নাই? এমনি গোয়েন্দাটাকে বলে, বাচ্চা এই মানুষগুলো তো এক সময় সম্পদের নেশায় বিভোর ছিল, এই মানুষগুলো তো এক সময় দুনিয়ার মোহে বিমোহিত হয়েছিল, এই মানুষগুলো তো এক সময় দুনিয়ার রঙিন স্বপ্নের বিভোর ছিল, কিন্তু এরা যখন ঈমান গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই ঈমানের নূর তাদের ভিতরে এমনভাবে বদ্ধমূল হয়েছে, ওই মানুষগুলো আল্লাহর দ্বীনের জন্য
যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করাটাকে প্রিয় বানায় নিয়েছে। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ঠিক কিনা জোরে কোন? আর একটু জোরে আওয়াজ বাড়ে বলেন ঠিক কিনা। আমার ভাই লক্ষ্য করে দেখো, এবার রোম সম্রাট ডেকে বলে, ও গোয়েন্দা, যুদ্ধের ফলাফল যা হয় হোক, যুদ্ধ হবে। ওই সময়ে দুর্ভাগ্যবশত আল্লাহর ইচ্ছা, আল্লাহর এখতিয়ার, মুসলমানদের একটা জামাত বেঈমান কাফেরদের কাছে বন্দী হয়ে যায়। বেঈমান কাফেরদের কাছে বন্দী হওয়ার পরে এই সৈন্যবাহিনীর আমির ছিলেন হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমির ছিলেন। রোম সম্রাট সৈন্যবাহিনীকে উদ্দেশ্য করে বলে, ও সৈন্যবাহিনী, তোমাদের সৈন্যপ্রধানকে? মুসলমানেরা তাদের সেনাপ্রধান হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফার দিকে আঙ্গুল দিয়ে দেখায় বলে, উনি হচ্ছেন আমাদের সেনাপ্রধান। রোম সম্রাট হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফাকে লক্ষ্য করে বলে, আব্দুল্লাহ, তুমি হচ্ছ তরুণ যুবক, এখনো পর্যন্ত দুনিয়ার জৌলস তুমি পাও নাই, দুনিয়ার সুখ সৌন্দর্য তুমি পাও নাই। আব্দুল্লাহ রে, আমি তোমাকে একটা অপশন দেব, তুমি যদি আমার অপশন, আমার অফার গ্রহণ করতে পারো, আব্দুল্লাহ রে, আমি তোমাকে এমন একটা সুযোগ দিব, ওইটা তুমি কখনো চিন্তা করতে পারো নাই। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে লক্ষ্য করে রোম সম্রাট ডেকে বলে, ও আব্দুল্লাহ, বিনিময়ে তুমি একটা জিনিস করতে হবে। ওই একটা জিনিস হয়েছে, তোমাকে ঈমান চাটতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। রোম সম্রাট ডেকে বলে, আব্দুল্লাহ, যদি তুমি ঈমান চাটতে পারো রে, তোমাকে আমি আমার রোম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য তোমারে দান করে দিব। শুধু তা নয় রে আব্দুল্লাহ, যদি তুমি আমাদের ধর্ম গ্রহণ করো রে, তাহলে তোমার কাছে আমার মেয়েটারে বিয়া দিয়ে দিব, তুমি সম্পূর্ণ রোম সাম্রাজ্যের মালিক হয়ে যাইবা। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা রোম সম্রাটকে ডেকে বলে, ও রোম সম্রাট, আপনি শুনে, আপনি আমাকে যা বলেছেন দেওয়ার জন্য, ও আপনি যদি আমাকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যা কিছু আছে সব কিছু যদি আপনি আমার এক হাতের মধ্যে এনে দেন, আর আরেক হাতের মধ্যে যদি চন্দ্র সূর্য এনে দেন, তথাপি আমি আব্দুল্লাহ যেই কালেমা পরে ঈমান গ্রহণ করে নিয়েছি, দুনিয়ার সম্পদের লোভে আর নারীর লোভে, রাজত্বের লোভে ওই ঈমান ছাড়তে আমি মুহূর্তের জন্য রাজি না। আমার ভাই লক্ষ্য করে দেখুন, আব্দুল্লাহ বিন হুযায়ফা এমন জবাব দেওয়ার পরে রোম সম্রাট অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। গোটা রোম সাম্রাজ্য আশ্চর্য হয়ে গেছে, অবাক হয়ে গেছে। মুসলমানদের মধ্যে এই কেমন কথা, এরকম সুযোগ যদি আমরারে দিত, উইডা করতাম, উইডা আরও আগে দেন, যেরকম ঠিক কিনা, এত তো অফার, এটা সারণ যাইতো না। কিন্তু দেখেন ইমানদারদের কেমন চেতনা। গোটা রোম সাম্রাজ্য অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে রোম সাম্রাজ্য। এবার রোম সম্রাট চিন্তার মধ্যে পড়ে গেছে, কি করা যায়। পরামর্শক্রমে সিদ্ধান্ত নিয়েছে, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে একটা রুমের ভিতরে বন্দি করে রাখা হোক। একটা রুমের ভিতরে বন্দি করে রাখা হয়েছে। আর ওই সময় একটা নারী, সুন্দরী নারীকে আব্দুল্লাহ বিন হুযায়ফার ঘরের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই সুন্দরী নারী আব্দুল্লাহ বিন হুযায়ফার ঘরের ভিতরে যখন ঢুকছে, লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ বিন হুযায়ফা উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, নামাজের মধ্যে ব্যস্ত আছেন। আব্দুল্লাহ বিন হুযায়ফা নামাজের মধ্যে ব্যস্ত আছে, নামাজ পড়তেছেন। এমনি এই সুন্দরী মহিলাটা আব্দুল্লাহ বিন হুযায়ফার দৃষ্টি আকর্ষণের জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কাজ হয় না। নবীর সাহাবী আব্দুল্লাহ নামাজ পড়ে সালাম ফিরায়, নামাজ পড়ে দুআর মধ্যে কান্নাকাটি করে, জিকির-আজকার করে, মুহূর্তের জন্য ওই নর্তকীর দিকে তাকায় না। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ এইভাবে
সারাটা রাত্র কাটায় দিয়েছে। শেষ পর্যন্ত ওই সুন্দরী নর্তকী নারীটা ঘর থেকে বের হয়ে আইসা রুম সম্রাটের কাছে বলে, ও রুম সম্রাট, আপনি শুনেন, আপনি কার ঘরে আমারে পাঠাইছেন? এইটা মানুষ নাকি ফেরেশতা বুঝা বড় দায়। ও তো মুহূর্তের জন্য আমার দিকে তাকায় নাই। ও আমি যদি আর কিছু সময় এই লোকটার কাছে থাকতাম, ওই লোকটার ইমানের নূর আমার উপরে প্রভাব পড়ে যেত, আমিও ইমানদার হতে একটুও বিলম্ব করতাম না। সমস্ত বেঈমানেরা আবার চিন্তা করলো কি করা যায়। আব্দুল্লাহ বিন হুযায়ফা এবং ওনার সৈন্য সঙ্গীদেরকে একটা রুমের ভিতরে, সবাইকে রুমের ভিতরে বন্দি করে রেখেছে। খাবার দুবার বন্ধ করে দেওয়া হয়েছে। খাবার যদি বন্ধ করে দেওয়া হয় তাইলে পেটে বুকের কারণে ইমান ছেড়ে দিবে। আমার ভাই লক্ষ্য করে দেখুন, খাবার বন্ধ করে দেওয়া হয়েছে। একদিন নয়, 2 দিন নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় 21 দিন পর্যন্ত এদের খাবার বন্ধ করে দেওয়া হয়েছে। 21 দিন পরে ডাক্তার এসে কয় এদের যদি এখন না খাবান মারা যাবে। আমার ভাই লক্ষ্য করে দেখুন, আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে খাবার পরিবেশন করা হয়েছে, মদ মিশ্রিত পানি আর শুকরের গোশত। ওই খাবারটা আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে যখন পরিবেশন করা হয়েছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা ডেকে বলে, এগুলো কিসের খাবার? বলে এগুলো মদ মিশ্রিত খাবার। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, সাবধান, এই খাবার আমরা খাবো না, প্রয়োজনে না খেয়ে দুনিয়া থেকে বিদায় নেব। এরপরে এই খাবার খেয়ে নিজের ইমানের দুর্বলতা প্রকাশ করব না। আমার ভাইয়ের লক্ষ্য করে দেখুন, হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা খাবার খায় নাই। রুম সম্রাট চিন্তা করলো খাবারও খায় না, এদেরকে ফাঁসি দিয়ে হত্যা করতে হবে। আমার ভাই ফাঁসির রশির সামনে যখন উপস্থাপন করা হয়েছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা ফাঁসির রশির দিকে আগায় আর মুস্কি মুস্কি হাসে। ফাঁসির রশির দিকে আগায় আর মুস্কি মুস্কি হাসে। রুম সম্রাট ডেকে কয়, কি ব্যাপার? ফাঁসির দিকে আগায় আর মুস্কি মুস্কি হাসে, বিষয়টা তো রহস্যজনক। ও আব্দুল্লাহ, মৃত্যু তোমার সন্নিকটে আর তুমি মুস্কি মুস্কি হাসো, বুঝলাম না রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফা ডেকে বলে, বাদশাহ, তুমি আমাদেরকে ফাঁসি দিয়ে মারতে পারবা না। ইমানদাররা কখনো মরে না, ইমানদাররা কখনো শাহাদাত বরণ করে কিন্তু দুনিয়া থেকে বিদায় হয় না। জোরে এখন ঠিক কিনা? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। আল্লাহ বলেন, যারা শহীদ হয় তারা মরে না, তাদেরকে মৃত বলতে পারবা না। আমার ভাই লক্ষ্য করে দেখুন, এমত অবস্থায় আব্দুল্লাহ বিন হুযায়ফা এবং ওনার সাথী সঙ্গীদেরকে প্রত্যেককে এবার দেখা যায় এদেরকে আগুনে পুড়িয়ে মারবার জন্য একটা খড়াইয়ার মধ্যে তেলকে ভাজা করা হয়েছে। ফুটন্ত তেলের ভিতরে আব্দুল্লাহ বিন হুযায়ফা এবং ওনার সাথী সঙ্গীদেরকে জ্বালিয়ে মারবার জন্য চেষ্টা করেছে। আমার ভাই লক্ষ্য দেখুন, আব্দুল্লাহ বিন হুযায়ফা সাথী সঙ্গীদেরকে এক জায়গায় একত্রিত করা হয়েছে। একজন সঙ্গীকে ফুটন্ত আগুনের মধ্যে ফেলে দিয়ে উনারে শাহাদাত বরণ করা দিছে আব্দুল্লাহ বিন হুযায়ফা। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফারও এই ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ চোখের মধ্যে পানি, কান্না করতে আছে। এমনি কাফির একজন সৈন্য কয়, আব্দুল্লাহর চোখের মধ্যে পানি, মনে হয় মরণের ভয় ঢুকেছে, মনে হয় এখন ইসলাম ছেড়ে দিবে। ওই জন্য সৈন্য যায়া রুম সম্রাটকে ডেকে বলে, ও বাদশাহ, আপনি শুনেন, এই মুহূর্তে আব্দুল্লাহর চোখ দিয়ে পানি ঝরতেছে, মনে হয় আব্দুল্লাহ ইমান ছেড়ে দিবে। রুম সম্রাট আব্দুল্লাহ বিন হুযায়ফার কাছে এসে বলে, আব্দুল্লাহ, তুমি কান্না করো না, কান্না করার প্রয়োজন নয়। ওরে আব্দুল্লাহ, তোমার জন্য যেই অপশন রেখেছিলাম ওই অপশন চালু আছে, চিন্তা করো না। এই মুহূর্তে যদি তুমি ইমান ছেড়ে দাও রে, এই মুহূর্তে ইমান ছাড়তে দেরি হবে। তোমাকে আমি রুম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য তোমার নামে করতে বিলম্ব করব না। ও আব্দুল্লাহ, তুমি যদি আমাদের ধর্ম গ্রহণ করো আব্দুল্লাহ, তোমার কাছে আমার মেয়ের বিয়ে দিব, কান্না করার দরকার নাই। আব্দুল্লাহ বিন হুযায়ফা ডেকে বলে, ও রুম সম্রাট, আমি ওই জন্য কান্না করি না,
আমি কান্না করি। কান্না করার কারণ হয়েছে আমার বন্ধু যে নাকি কিছুক্ষণ আগে শাহাদাত বরণ করে ঈমান আনার পরে আমরা কিন্তু সব সময় প্রতিযোগিতা করতাম। আমি যদি 2 রাকাত নামাজ পড়তাম, আমার বন্ধু 4 রাকাত পড়তো। আমার বন্ধু যদি 4 রাকাত নামাজ পড়ে, আমি 6 রাকাত পড়তাম। একজন আরেকজনের বেলায় প্রতিযোগিতা করতাম। শুধু তা নয়, ও রুম সম্রাট, আমার বন্ধু যদি 2 টাকা সদকা করত, আমি 4 টাকা করতাম। আমার বন্ধু জিহাদের ময়দানে যদি 1 ঘন্টা জিহাদ করে, আমরা 2 ঘন্টা জিহাদ করতাম। ও বেমাগাসুম, আমি আমার বন্ধুর ক্ষেত্রে প্রতিযোগিতায় সবসময় আগায় ছিলাম, কিন্তু শাহাদাতের ক্ষেত্রে আমার বন্ধু আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। আজকের প্রতিযোগিতায় আমার বন্ধু ফার্স্ট হয়ে গেছে, আমি সেকেন্ড হয়ে গেছি। ওই জন্য কান্না করতেছি। রুম সম্রাট কয়, হায় হায়, আমি ভাবলাম কি আর হইল কি। রুম সম্রাট ডেকে কয়, ও আব্দুল্লাহ, বুঝলাম না এটা কেমন ঈমান, চোখের সামনে মৃত্যু আর তুমি প্রতিযোগিতার কথা বলতেছো। আব্দুল্লাহ বিন হুযায়ফা ডেকে বলে, ও রুম সম্রাট শুনো, আমি আব্দুল্লাহর একটাই মাত্র প্রাণ। আওয়াজ বাড়িয়ে বলেন, কয়টা প্রাণ? আমি আব্দুল্লাহর একটা মাত্র প্রাণ। আমি যদি এই মুহূর্তে শাহাদাত বরণ করি, আমি তো আর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবো না। অথচ আমার ইচ্ছা, আমার আল্লাহ যদি আমাকে 1000টা প্রাণ দান করতেন, আমি 1000 বার আল্লাহর জন্য শাহাদাত বরণ করতাম, 1000 বার আল্লাহর জন্য যুদ্ধ করতাম। আমি 1000 বার আল্লাহর জন্য শাহাদাত বরণ করতাম, 1000 বার আল্লাহর জন্য যুদ্ধ করতাম। কিন্তু আমার আল্লাহ এই মুহূর্তে যদি আমি শাহাদাত বরণ করি, আমি কিন্তু আর যুদ্ধ করতে পারবো না। ওই জন্য আমি আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দেয়া কান্না করি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা জোরে বলেন, আর একটু জোরে আওয়াজ করে বলেন, ঠিক কিনা? তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ঈমানের পথে আমাদের মরণ চাই কিনা? শাহাদাতের মরণ চাই কিনা? একটু হাতটা উঠাই আল্লাহরে দেখাই, আল্লাহ আমাদেরকে শাহাদাতের মরণ দান করুন। সকলে আমিন। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হাতটা না, কিতাবের মধ্যে লিখেন যে এই রুম সম্রাট, ওর ভিতরে ভয় ঢুকে গেছে। কি ঢুকে গেছে? রুম সম্রাটের ভিতরে ভয় ঢুকে গেছে। উরি, এই মানুষগুলোর মরণ রোড ধরায় না, ভয় পেয়ে গেছে। যাই হোক, এদেরকে মাইরেও লাভ হবে না, মারলে না জানি আমার কি হয়, আমি ধ্বংস হইয়া যাই। এই জন্য সাইরা দেওয়ানের উসিল্লা খুঁজতেছে। রুম সম্রাট কয়, আব্দুল্লাহ তোমাকে ছেড়ে দিব, শর্ত হয়েছে তুমি আমার কপালের মধ্যে একটা চুমু খাইতে হবে। কি কয়? চুমু খাইতে হবে, যদি চুমু খাও তাহলে তোমার ছাইরা দিব। আব্দুল্লাহ বিন হুযায়ফা, আব্দুল্লাহ বিন হুযায়ফা কয়, রুম সম্রাট শুধু কি আমারে ছাড়বা না আমার সাথী সঙ্গী যারা আছে এদেরকেও ছাড়বা? রুম সম্রাট কয়, তোমার সাথী সঙ্গীদেরকেও ছেড়ে দিব, শর্ত হয়েছে কপালের মধ্যে কি খাইতে হইব? চুমু খাইতে হইব। তবে লিখেন, আব্দুল্লাহ বিন হুযায়ফার ঈমান এত ছিল যে উনি চুমু খাইছেন, সরাসরি চামড়া স্পর্শ করেন নাই, একটা পর্দা লাগাইয়া কাপড় একটা দিয়া এরপরে চুমু খাইছেন। আর রুম সম্রাট যেভাবে হোক চুমু তো খাইছে, কাপড় লাগাই হোক আর ছাড়াই হোক চুমু খাইছে। চুমু খাওয়ার কারণে যাও তোমরা ছেড়ে দিলাম, গজব আমার উপরে আইনা লাভ, ছেড়ে দিছে।
উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে উনি উনার সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে ইস্তেকবাল করে হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বুকে জড়িয়ে ধরিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি, ইমানের পথে চললে পরে একজন মানুষ কি সবসময় সুখেই থাকবে নাকি দুঃখ কষ্ট তাকে স্পর্শ করবে? করবে, স্বাভাবিক। ইমানের পথে এই পৃথিবীতে যতদিন থাকবেন টুকটাকি কিছু কষ্ট আসবে, যাবে। ইমানদারের কাজ হচ্ছে এই পৃথিবীটা সাময়িকের জন্য, ক্ষণিকের জন্য, এই পৃথিবীতে এই অল্প সময়ই হোক আমরা ইমানের পথে চলব। যা হয় হোক, কষ্ট আসবেই। কষ্ট ইমানদারদের এই কষ্ট নয়, বরং কষ্ট তো আসে ইমানদারের ইমানকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য, ইমানদারের ইমানের আগুনকে আরও জ্বালিয়ে দেওয়ার জন্য, আল্লাহর নৈকট্যশীল বান্দা বানানোর জন্যই ইমানদারের ইমান আল্লাহ পাক পরীক্ষা করেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য পরীক্ষা অনেকের চিন্তা, আমি এত নামাজ পড়ি আমার বিপদ আপদ যায় না, আর এই লোকটার নামাজ পড়ে না, হেতে কত বালা চলে, বলে কি বলে না? আসে না? না এরকম বলেন। যার যে নমাজ পড়ে না এটা তো তার জন্য এমনিতে গজব। নমাজ যে পড়ে না এ তো আল্লাহর অভিশপ্ত। নমাজ পড়ছে না এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা বিরাট গজব, যে কেন নামাজ পড়লো না, এটি গজব। আল্লাহ আপনারা পছন্দ করছে এই জন্য আপনি নামাজ পড়েন না। সুবহানাল্লাহ বলবেন না? এখন বিপদ আপদ যে ছাড়ে না, বিপদ আপদ ছাড়ে না, আল্লাহ আপনারে পরীক্ষা করতে চায়। পরীক্ষা করে যে তুমি যে নামাজ পড়ো, নামাজ পড়ই শেষ নাকি তোমার ইমানটা কী পরিমাণ খাঁটি, একটু যাচাইয়ের দরকার আছে না নাই? আল্লাহ পাক যাচাই করেন। আল্লাহ তো জানেন, কিন্তু বান্দার ইমানের পরীক্ষা করবার জন্য আল্লাহ পাক তারে একটু টেস্ট করেন, পরীক্ষা নেন যে তার ইমানটা কী পরিমাণ, ইমানের বাস্তবতা, তার ইমানের বাস্তবতার মাধ্যমে ইমানের জন্য আল্লাহ পাক পরীক্ষা নেন। এই জন্য আমরা আল্লাহর দেওয়া পরীক্ষায় সকলেই উত্তীর্ণ হতে চাই কি না? আল্লাহ আমাদেরকে এমন পরীক্ষা নেন যেই পরীক্ষা নিলে পরে আল্লাহর পরীক্ষার জন্য আমরা ফাঁস হইতে পারি। সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, দেখেন লক্ষ্য করে, কবরস্থানের জন্য কিছু দান সৎকার দরকার না। আমি বেশি লম্বা চূড়ায় যাব না, মেহমানও চলে আসছেন, এই জন্য উঠেন না, চলে আসছেন হুজুর। আচ্ছা, প্রথমেই আমি একটা হাত দেখতে চাই যে হুজুর কবরস্থানের জন্য আমি 5,000 টাকা দান করব। বাউন্ডারি হাত চলে অসম্পূর্ণ 5,000 টাকা। 1 নম্বরে একজন ভাই দেখতে চাই যে আমার আব্বা মা দুনিয়াতে নাই, তারা দুনিয়াতে থাকলে এখন খাইতেন কিনা, মা বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও সন্তানের উপর হক আছে। এই জন্য প্রথম নম্বরে একটা ভাই দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ সিরাজুল ইসলাম ভাই, এক তো সিরাজুল ইসলাম মিরপুরি হুজুর আসতেছেন, আর এক তো সিরাজুল ইসলাম ভাই অসৎ খাওয়াছেন।